এই গল্পটা না আমাদের খুব কাছের, মানে এটা গল্প না, এটা খুব বাস্তব, আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে একটা কোথাও টানাপোড়েন চলে। হয়তো তুমিও মনে করো, আমিও মনে করি, বা কোটি কোটি মানুষও মনে করেন যে বিজ্ঞান আগে নাকি সুপার ন্যাচারাল পাওয়ারটা আগে, ঠিক আছে? এবং অবশ্যই আমরা শাস্ত্রের ওপর বিশ্বাসী, কিন্তু যে বা যারা এই শাস্ত্রটাকে মিসলিড করেন, মানুষকে মিসলিড করেন, ভুল বোঝান শুধুমাত্র কিছু অর্থ উপার্জনের জন্য, আমার ক্যারেক্টারটা হচ্ছে সেই মানুষগুলোর এগেনস্টে, তাদের এগেনস্টে লড়াইটা। বাট অ্যাট দ্য সেম টাইম শাস্ত্র তো আছে, সুপার ন্যাচারাল পাওয়ার তো আছেই, বাট সায়েন্সকেও আমরা সম্মান জানাই, সায়েন্সকেও আমরা অবজ্ঞা করতে পারি না, ফেলে দিতে পারি না। তো ওই যে দ্বন্দ্বটা, ওই যে হালকা যে টানাপোড়েনটা, ওটা নিয়েই এই গল্পটা। এবং আমার মনে হয়েছে যে এটা মানুষের খুব কাছের, স্পর্শকাতর একটা সাবজেক্ট, যেখানে ফ্যামিলি ড্রামাও আছে, যেখানে দেবশ্রী আন্টি, মিঠুন আঙ্কেলকে প্রায় 16টা বছর বাদে আমরা একসঙ্গে পাবো, ভালো গান আছে, এবং সবাই মিলে যে বা যারা রয়েছেন প্রত্যেকে, মানে দে আর ওয়ান অফ দ্য পিলার্স অফ দিস ইন্ডাস্ট্রি। তো সুতরাং সবাই মিলে যখন সমবেত হয়েছে একটা ছবির পেছনে, কোথাও তো একটা কনফিডেন্স কাজ করছে যে ছবিটা ভালোই হবে। 1.5 বছর, ঠিক আছে, মানে 22-এর ধরো আমরা মোটামুটি মিডল থেকে শুরু করি, তারপর ফাইনালি আমরা মোটামুটি এন্ডের দিকে এসে ব্যাপারটাকে লক করি যে এই সাবজেক্টটাই করব। এবং তারপর জানুয়ারি মাসে, 2023-এর জানুয়ারি মাসে আমরা ফার্স্ট মিঠুন আঙ্কেলের কাছে যাই যে এরকম এরকম একটা সাবজেক্ট আঙ্কেল, তো তোমার দেখো, বলে দেখ যদি পছন্দ হয় ভালো, না হলে কিন্তু করবো না, তুমি আগে শোনো। শুনে মানুষটা বললেন কিন্তু পুরো শরীর পুরো গুদগুদি হয়ে গিয়া। তো আমি তখন বুঝলাম ডান, তাহলে এগোচ্ছি, বলে এগো। মানে আমি তো বুঝতে পেরে গেছি বডি ল্যাঙ্গুয়েজটা দেখে যে এতটাই উনি ওভার এক্সাইটেড ছিলেন গল্পটার জন্য। এবং ফাইনালি যখন চিত্রনাট্যগুলো এগোয়, প্রায় আমরা 24-25টা ড্রাফটের পর আমরা ছবিটাকে লক করি, ঠিক আছে? তো সুতরাং এটা হচ্ছে না, এটা পছন্দ, এটা গ্যাপ। মিঠুন আঙ্কেল যখন আসছে, মিঠুন আঙ্কেলকে ফোনে বলছি বা এটা বলছি, এটা চেঞ্জ কর দেখ, তো এই না টানা পড়েছে। এবং সত্যিই বুঝতে পারছি যে একটা ছবি কিন্তু মুখের কথা দিয়ে শুধু ওই 10-15 দিনের মধ্যে কিন্তু প্রি প্রোডাকশন হয় না। প্রপার ছবি করতে গেলে একটা মিনিমাম 1.5 বছর সময় লাগে। তো সেই সময়টা আমরা দিয়েছি। আশা করি দর্শকদেরকে নিরাশ করব না, এবং দর্শকরাও আমাদেরকে নিরাশ করবেন না। চূড়ান্তভাবে করি, একদমভাবে বিশ্বাস করি। কারণ দেখো, সেই ম্যাজিকটা পেয়েছি, বিশ্বাস করার জন্য তো ইউ নিড দ্যাট, সেই সূত্রটা, ঠিক আছে? তো সুতরাং আমি পেয়েছি, ভগবানের চরম বিশ্বাস করি। মানে আজকে তো মনে করি কি আমি যেটুকু হয়েছে সেটা ভগবানের ওপর বিশ্বাস করি, মানে ভগবান আমাকে সেই জায়গাটা দিয়েছে, এবং আগামী দিনেও এগিয়ে যাবো সেই ভগবানের উপর বিশ্বাস রেখে। এবং ইউ নিড আ পার্টিকুলার গড ম্যান, যে তোমাকে প্রপারলি হয়তো লিড করবে, মিসলিড করবে না। আমি সায়েন্সকে অবজ্ঞা করছি না, কিন্তু কোথাও এই যে এত কিছু হয়ে যাচ্ছে, প্লাবন, আর্থকুয়েক, এই সেটা কোথায় সায়েন্সটা আটকাতে পারছে না। এটা আমার একজন মানে মানুষ হিসেবে প্রশ্ন। তো সামথিং ইজ দেয়ার উইচ ইজ বিয়ন্ড অ্যান্ড অ্যাবভ সায়েন্স, সেটা মানতেই হবে। দেখো, একটা তো ছোট্ট প্রশ্নচিহ্ন আছেই, ঠিক আছে, কিন্তু আমারও তাদের কাছে একটা প্রশ্ন, যে তারা তো কিছুদিন আগে একটি হিন্দি ছবি এসেছিল, কলকাতা থেকে হাইয়েস্ট গ্রসের ছিল, সেটাও তো দেখতে গেছিলাম। তখন তো আমরা চরম সেই সীমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে? তাহলে এই বাংলা ছবি বা বাংলা শিল্পীদের ক্ষেত্রেই এই অনীহাটা কেন? একদমই তাই, সফটওয়্যারই হার্ড টার্গেট করা হচ্ছে, ঠিক আছে? এইটা মনে হয় না কোথাও মানে এক্সপেক্টেড। এটা খারাপ লাগে, কারণ আমাদের চাহিদাটা কিন্তু একটাই, যে আমরা পরিশ্রম করছি, এবং শুধুমাত্র সেটা পরিশ্রম নয়, সেখানে কিন্তু ঘামের সঙ্গে রক্তও ঝরে, প্রাণ চলে যাওয়ারও সিচুয়েশন হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে, ফাইট করতে গিয়ে মরতে মরতে বেঁচে এসেছি। তো সুতরাং সেগুলো কেন? যাতে মানুষের ভাল লাগে। সেখানে সেই মানুষরা যদি এখন কথায় কথায় বাংলা ছবিকে থ্র্যাশ করব, বাংলা শিল্পীদেরকে থ্র্যাশ করবে, এটা কিন্তু কোনো প্রাপ্তি নয়, এটা একটা স্যাডিস্ট বিহেভিয়ার। তো সুতরাং আমার অনুরোধ, যে দয়া করে বাংলা ছবিকে আপনারা সম্মান করুন, এটা আমাদেরই তো মাতৃভাষা। আমরা সবসময় সেই চেষ্টায় প্রতিজ্ঞাবদ্ধ, যে হতেই পারে সব ছবি যে সুপার ডুপার হিট হবে না, পছন্দ না হলে পরে বলুন, আমরা মাথা পেতে স্বীকার করে নেব। কিন্তু ওই রিলিজ হওয়ার আগেই নানান রকম সোশ্যাল মিডিয়া এরকমভাবে যে ট্রোল করা, নেগেটিভ এতে, সেটা কোথাও অভিপ্রেত নয়। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, ভালো লাগলে আমরা আরও ইন্সপায়ার্ড হব, আরও ভালো কাজ করান, ভালো না লাগলে মাথা পেতে নেব, নিজের বইটা শিখে নিয়ে আগামী দিনে সেইটাকে যাতে শুধরে নেওয়া যায় সেই চেষ্টা করব।